অনেকদিন ধরেই পরিকল্পনা চলছিল হাওড়ার বেলুড় মঠে যাওয়ার, কিন্তু ওই আর হয়ে উঠছিল না। অবশেষে 14ই ফেব্রুয়ারি 2026 আমরা বেলুড় মঠে এসেছি। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে আর ওই ব্যান্ডেল হাওড়া লোকালে চেপে বেলুড় স্টেশনে নেমে তারপরে সেখান থেকে কিভাবে এলাম সেটাও শেয়ার করছি আপনাদের সাথে। আর এই বেলুড়ের স্টেশনে নেমে আর কি রেল স্টেশন নেমে এই যে জায়গাটা, এই জায়গাটাতে একটু বৃষ্টি হলেই যেভাবে জল জমে যায় না, খুবই বিরক্ত লাগে। একসময় বেলুড়ে আমি ফ্ল্যাটও কেনার জন্য খুব পরিকল্পনা করেছিলাম, তো হয়ে ওঠেনি। এই যে দেখুন, এখান থেকে পুরো ড্রেনের একদম নোংরা জল যাচ্ছে। এত সুন্দর একটা মঠ দেখতে, সেরকম পরিবেশকে মানে দেখতে একদম ভালো লাগে না। তো ব্রেকফাস্ট করে তারপরে এখানেই অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে পার হেড 15 টাকা করে দিয়ে আর কি অটো ভাড়া আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠে। বেশি দূরে নয়। তো বেলুড় মঠে পৌঁছে আমাদের এই যে বেলুড় মঠ চলে এসেছি, সামনেই রামকৃষ্ণ মিশন, আপনি চাইলে ভিতরে ঢুকে দেখতেই পারেন। তো বেলুড় মঠে অনেক সকাল সকালে গেট খুলে যায়, দুপুর 12টাতে আবার বন্ধ হয়, আবার বিকেল 3টে সাড়ে 3টের সময় খোলে, তারপরে হয়তো 6টা সাড়ে 6টা অবধি খোলা থাকে। আমি এটা সঠিক বলতে পারবো না। তো এখানে কিছু 8ই মার্চ হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, সেই জন্য এখানে কোনো অনুষ্ঠান হবে, তার জন্যে চলছে তার প্রস্তুতি। তো আমরা বেলুড় মঠে প্রবেশ করে ভেতরের খুব সুন্দর একদম প্রার্থনা সভা হচ্ছে, খানিকক্ষণ দেখে ওখানে বসে তারপর বাইরে বেরিয়ে এসেছি। বেলুড় মঠে এলে যে মনে একটা শান্তি অনুভব হয় সেটা তো সকলেই জানেন। আর মঠের পরিবেশ এত সুন্দর, বাগানে খুবই, এখন যেহেতু শীতের সময়, খুব সুন্দর ফুল গাছ ফুল হয়ে রয়েছে, খুবই ভালো লাগছে। আর বেশ গরম পড়ে গেছে, বাইরে বেরোলে বোঝা যায়, ঘরের ভেতরে এত ঠান্ডা ঠান্ডা লাগে, এই সময় এত গরম পড়ছিল। তো আমরা মঠ ঘুরে বেড়াচ্ছি। আর এই মঠে যারা আসবেন তারা এখানে প্রসাদও গ্রহণ করতে পারেন। ওই এসে টিকিট কেটে নেবেন, কুপন কেটে নেবেন আর কি, যেরকম আপনার যা ইচ্ছে সেরকমই একটি মূল্য ধরে দিয়ে কুপন কাটা যায়। আমরা ভেবেছিলাম প্রসাদ খাবো, কিন্তু আমরা দক্ষিণেশ্বর যাবো বলে আর প্রসাদ খাওয়ার খেলাম না, কারণ ওটা খেতে গেলে, প্রসাদ খেতে গেলে এদিকে দক্ষিণেশ্বর মন্দিরের গেট আবার বন্ধ হয়ে যাবে, সবই 12টায় বন্ধ হয়ে যায়। তো আমরা এবারে চলে আসছি একটু এই যে হুগলি নদীর তীরে, এই ধারটাতে বেলুড় মঠেরই খুব সুন্দর এই জায়গাটা। তো এখানে একটু ঘুরে বেড়াবো, আরও ছোটো ছোটো অনেক মন্দির আছে, আর বহু লোকজন এসেছে। কতবার যে এসেছি এই মঠে, কিন্তু এই মঠে আসলে যে একটা শান্তি অনুভব হয় তা বলে বোঝানোর নেই, যারা আসে তারা জানে। এখানে নেমে দেখছি অনেকে স্নান করছেন। তো আমরা একটু এই গঙ্গার তীরে দাঁড়ালাম, আর বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মিষ্টি রোদ আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে বেশ ভালোই লাগছে এই গঙ্গার তীরটাতে। ওই দূরে দূরে সব মন্দির রয়েছে, এটা হচ্ছে মা শারদা মন্দির, এখানেও অনুষ্ঠান হবে সামনেই, যে বললাম 8ই মার্চ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে তার প্রস্তুতি চলছে পুরোদমে। তো এখানে শ্রী শারদা মাকে আর কি অগ্নিতে সমর্পণ করা হয়েছিল, সেই স্মৃতিতে মন্দির তৈরি হয়েছে। একটু দূরে এখানে স্বামী বিবেকানন্দকেও তাই করা হয়েছে, সব সেখানে এরকম ছোটো ছোটো মন্দিরও তৈরি হয়েছে। তো বেশ খানিকটা সময় এখানে আমরা কাটালাম। এবারে আমরা যাব দক্ষিণেশ্বর, সেই জন্য আমরা ফেরি ঘাটের দিকে যাচ্ছি। এই মঠের ভেতর দিয়েও যাওয়া যায়, আবার মঠের বাইরে দিয়েও যাওয়া যায় ফেরিঘাটে। অনেকটা সময় মানে এখানে কাটিয়ে এবার আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে, সেই জন্য ফেরিঘাটের দিকে যাচ্ছি। ফেরিঘাটে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। পরের ভিডিওতে আমি ওই ভিডিও আর কি মানে ওই বিষয়গুলো শেয়ার করব। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।